আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার বাবা আমাদের মধ্যে আর নেই। কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, এইটুকুই তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি আর কি। আজকে হচ্ছে দেখতে দেখতে 1টা বছর কেটে গেল আমার বাবার। আজকের 1 বছর হলো। তা কাজে বেরিয়েছিলাম আর বলতে গেছিলাম যে সকালে মাকে ফোন করেছি, মা কান্নাকাটি করছে, ওই জন্য আর কাজে গেলাম না। বলতে গেলাম যে আজকে আর যাবো না। তো যাই মায়ের কাছে থেকে মায়ের কাছে বসবো। মায়েরও মনটা একটু ভালো হবে, সেই জন্যে ওখানটা ভিড় ছিল, ওই জন্য বন্ধ করে দিলাম। আর যাচ্ছি এখন, ছেলে পড়ুক, পড়াশোনা করুক, আমি বাপের বাড়িতে একটু ঘুরে আসি। রান্নার অত চাপ নেই, যেহেতু কাজে বেরোবো। ভেবেছিলাম যে ছেলেগুলোর মাইনে আটকে আছে যতক্ষণ, তো ছেলেটাই কাজে। আমার আজকের মায়ের সকালে কান্না দেখে মনটা ভালো লাগলো না, তাহলে কাজে বেরিয়ে লাভ নেই, মার কাছ থেকে ঘুরেই আসি, সেই জন্য মার কাছে যাচ্ছি। তো চলো, সাথে থাকো তোমরা। আর বাড়ির দিকে যাই, দিয়ে তারপরে মায়ের কাছে যাব। আমার ভাইয়ের মেয়ে দেখো, আমার ভাইজি আর কি যাকে বলে, এত কি বলবো, এত ভালো লাগে। ছোট ছোট হাতে মুখে আদো আদো কথায় আসলে আমি যে পিসি তোমার কাছে পড়বো। ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে দুজনেই পড়তে বসেছে দেখো। আর মায়ের তো নিত্য সঙ্গী হচ্ছে মায়ের ওষুধ। তার মধ্যে আজকে বাবার এই 1 বছর হলো শুধু কান্নাকাটি করছে। বুঝিয়ে কিছুতেই পারছি না। বাবাকে আমার মা এতটাই ভালোবাসতো যে তার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না আমার মা। এই যে আমার বাবার মা কি বলো, ফটোতে দেখো মালা দিয়েছে। তো চলো পুজো দেওয়া হয়ে যাক। পুজো দেওয়া হলো, এই দুটো একটু মাখা মাখা একটু রস বানাবে। আর মা রান্না করছে এক জায়গায় পাখার তলায় বসো। আমি পাশে এখানে বসে, গরম লাগছে, 12টা বাজে, ঘরে পুজো দেওয়া হচ্ছে বাবাকে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে নিজের রান্না বাকি আছে, তো আজকে কাজে গেলাম না। মা সকালে কান্নাকাটি করছিল, বেরোবো বলেও বেরোলাম না, বলে চলে আসলাম যে আজকে কাজ করবো না। আর এখানে আবার দৌড়াদৌড়ি, তো এত গরম পড়েছে, এত গরম। আর আমার বাপের বাড়িতে এখানে প্রচুর গরম, অ্যালবেস্টারের ঘর তো, আর ফাঁকা জায়গা মাঠের মধ্যে, চারিদিকে রোদ্দুর, তো গরমে টেকা যাচ্ছে না, এত গরম। তো মা রান্না করছে, আমি পাশে বসে কথা বলছিলাম এতক্ষণ ঘরে। তারপরে পাখার হাওয়া চলছে, ওখানে ঘরে পুজো দিচ্ছে বলে বসে আছি। বাড়ি যাবো, ছেলের আজকে হোমওয়ার্ক বাকি, ফোন দিয়ে হোমওয়ার্ক করবে। বাড়ি গিয়ে রান্নার তেমন একটা কিছু নেই, যেহেতু কাজে বেরোবো বলে রান্নাটা অনেকটা আগিয়ে রেখেছিলাম। তো কাজ যেহেতু করিনি, রান্না কমই আছে, মাছ আর থোরটা একটু করবো, আর কিছু করবো না। তো চলো, বাড়িতে যখন যাবো, বেরোবো এখান থেকে, তখন আবার না তোমাদের কাছে আসছি, ততক্ষণ এখানে বসি। এদিকটা ছোট ভাইদের, ওদিকটা বড় ভাইদের, মাঝখানটা মা রান্না করে। তো চলো, আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে। আর মা প্রচণ্ড কান্নাকাটি করছিল, এত কান্নাকাটি করছিল যে বলার কথা না। সেখানে সকালে কাজে না গিয়ে মায়ের কাছে গিয়ে খানিকটা সময় কাটিয়ে আসলাম। আবার বিকালবেলা যাব। মায়ের গ্যাসটা খারাপ হয়েছে, আমার বর ঠিক করে দেবে। মায়ের জানলার মশারিটা আমার বর পাল্টে দেবে। কেন বলো তো, জানলাটা খুলতে পারে না, বাইরের দিকে অনেক হোগলা বন আছে, তো সেখানে অনেক পোকামাকড় ঢুকে যায়। ঘুমায়, দুপুরবেলা শোয় বা কিছু করে, পোকামাকড় ঢুকে গেলে, ওনার তো বয়স হয়েছে বুঝতেই পারো, সেই কারণে ওই ঠিকগুলো করতে যাবে। আর যেহেতু মা সারাদিন কান্নাকাটি করছে, আজকের দিনটার কথা কি কখনো ভুলতে পারবে? কেউ পারে? কখনো কি কেউ পেরেছে বলো? পারবে না। সেই কারণে আজকে সারা যতটা পারবো মায়ের সঙ্গে সময় কাটাবো। আর আমার মা আমার বাবাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো, যার জন্যে সে কষ্টটাও বেশি হচ্ছে। তো ওখান থেকে চলে এসে যে বসে পড়েছি, রান্নার থোরটা ছিল, মনে ছিল না কালকে নিরামিষ, আবার কি থোরটা বানাবো। থোরটা রেখে রেখে প্রায় বুড়োর মুখে বুড়ো বুড়ো মতো লাগছে, তাও ওটা কাটছি। আর আমার হাতে ব্যথা, হাতগুলো আঙুলগুলো ফোলা, তো কিছুতেই থোরটাকে কুচাতে পারছি না। এমন হচ্ছে, কেমন কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে বড় বড় যেন হয়ে যাচ্ছে। মনটাও ভালো নেই, বাবার কথা বারবার মনে পড়ছে। দেখো, খাওয়াক পরাক না করুক, কিছু না করুক, তবু তো বাবা ছিল, বাবা বলে ডাকতাম। সেই ডাকটাই তো আর চলে গেছে, আর ডাকা তো হবে না। হ্যাঁ, আমার শ্বশুরকে বলো বাবা বলে ডাকি, অনেকেই অনেকেই আছে আবার কাউকে বাবা পাতায়, কিন্তু নিজের বাবার যে একটা ডাক, যে ফোন করলে যে মাকে, মা বাবা কেমন আছে বা কী করছে, এখন যেমন মাকে বলি তুমি কি করছো, এই জিনিসগুলো তো আর ফিরে আসে না। কোনো মানুষ চলে গেলে তো আর আসে না। তো যাকে বাবা অনেক কষ্ট পাচ্ছিল, সেহেতু এই বছর আরও প্রচণ্ড গরম। ওনার টানের শরীর খারাপ ছিল, ওনার টান ছিল, সেখানে এবছর গরমটা উনি সহ্য করতে পারতো না। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যে অনেক কষ্ট পেত আমার বাবা। এই গরম পড়লে কষ্ট পেত, শীত পড়লে কষ্ট পেত। সেখান থেকে বাবা আজ নেই, হয়তো মনটা কষ্ট, কিন্তু ওনার শরীরটা আরাম পেয়েছে, জানো তো। বয়সও হয়েছিল, বলবো না যে বয়স হয়নি। তো আজকে মাছের ঝোল
ঝোল আর ওখানে থোরটা করব, আর কিছু রান্না করব না। কালকে খারকুল পাতা আর শাক রয়েছে, সেইটা দিয়েই আজকে খাওয়া টাওয়া হয়ে যাবে। আমার ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে জানো তো। থোরটাও না আমি ভাপিয়ে নিয়েছি, কী যে রান্না করছি আমি নিজেও জানি না, সব উল্টোপাল্টা রান্না হয়ে যাচ্ছে। মনটা বলছে যে এই টাইমে কী করছিলাম আগের বছর, এই টাইমে কী করছিলাম এরকম হচ্ছে, এই টাইমে এটা করছিলাম, ওই টাইমে ওটা করছিলাম, এই টাইমে এইটা হচ্ছে, এরকম মানে মনেই হয়ে যাচ্ছে বারবার একই কথা, বুঝেছো তো। কিছুতেই না মাথা থেকে সরছে না আর যাচ্ছে না। হয়তো বিগত কিছু বছর কেটে গেলে হয়তো এইটাও মানে ঠিক হয়ে যাবে সেই জন্যে। তো চলো, মাছের ঝোল তো নামিয়েছি, এবার হচ্ছে তেল দিয়ে থোর ঘন্টটা বসিয়ে দিই। তবে থোর ঘন্ট কী রান্না করেছি আমি নিজেও কিন্তু জানি না, একদমই মনে হচ্ছে টেস্ট হয়েছে কিন্তু ভালো হয়নি। যে ভালো রান্নাটা শিবানী করে সেটা রান্না, সব থেকে বড় কথা মন দিয়ে করার ব্যাপারটা সব থেকে বড়। সে তুমি দুব্বা ঘাস রান্না করলেও কিন্তু ভালো লাগবে। আমি আজকে মনটা দিয়েই তো রান্না করতে পারছি না, তো কী করে রান্না হবে বলো। এই দেখতে পাচ্ছ কি জগঘট রান্না করছি। তবে চলো, দিন তো কেটে গেল, খাওয়া তো হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর থোরটা করে নেবো, আর বরে মানে এক্ষুনি চলে আসবে, যেহেতু এত গরম। বরকে বলছি বেশি, আমার বর তো কী বলো তো, টাইমের থেকে বেশি মানুষকে, গরিব মানুষ দেখে কাজ করে দিয়ে আসে। কেন, আমি এক গরিব মানুষ, আমি আর একটা গরিব মানুষের কষ্ট বুঝি। তা বললাম দেখো, অন্য সময় ঠিক আছে, তুমি এই টাইমে বেশি এক্সট্রা কাজ করতে যেও না। অনেক মানুষ আছে যারা পয়সা দিতে পারে না, আমার বরকে বলে যে হ্যাঁ কী গো দাদা ভাই একটুখানি বেশি করে দিয়ে যাও না, সেক্ষেত্রে আমার বর কিন্তু করে দেয়। সবার কষ্ট বোঝাটাই জীবনে। এই যে মাছ রয়েছে আর এই যে থোর হচ্ছে, আর এই দেখো প্রসাদ একটু আমার বাবাকে, ওই যেগুলো দিয়েছিল না বাবাকে খেতে, সেগুলো আমাকে একটু হাতে দিয়েছে, তা আমি নিয়ে এসেছি বাড়িতে। তা ওর মধ্যে আর একটা সন্দেশ দিয়ে দিয়েছে, বললো মিষ্টি নিয়ে যাও, বাবানকেও দেবে। ভাইয়ের বউরা পুজো দিয়েছিল, তারা দিয়ে দিল। আর এই নুন চিনি শরবত করব লেবু দিয়ে কেটে, তা নুন চিনি দিয়ে দিলাম ওর মধ্যে। আর ছেলেকে বললাম বাবা গামলা থেকে জল চুবিয়ে নিয়ে আয়। আমাদের তো জানো জ্বালা পুজো কিছুই নেই, তার মধ্যে নেই হচ্ছে ফ্রিজ। হ্যাঁ, জানি না কতদিন মানে কতদিন পর এই একটা ফ্রিজ কিনতে পারবো, আদৌ কোনো দিন পারবো কি না। ছেলে হয়তো মানুষের মতো, মানুষ যদি ছেলেকে করতে পারি তাহলে হয়তো সম্ভব হবে। আর অনেকেই ভাবতে পারো যে শিবানী কি রোজ একই নাইটি পরে ভিডিও করা, ওর কি জামা কাপড় নেই? সত্যিই নেই গো, বিশ্বাস করো, নেই, একদম নেই। একটা নাইটি কিনে এনেছি ঠিক কথা, বাবার কাজে যেদিন কাজ আছে, ইচ্ছা আছে সেদিন থেকে পরবো। তার আগে এটা যতদিন এই ছেঁড়াটা চলছে চলুক না, কেন তখন বাড়িতে লোকজন আসবে, সবার সামনে যদি আমি মানে কেমন থাকি তো কেমন। আর আমার সত্যি বলতে এক্সট্রা কিছু কেনা থাকে না গো, সংসার চালিয়ে না, বিশ্বাস করো। আমাদের মতো অনেক মানুষ আছে যারা সংসার চালিয়ে কিন্তু তাদের নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারে না। শখ আহ্লাদ কোথায় ধুয়ে জল হয়ে যায় তাই জানি না। তার মধ্যে মানে দান কর্তব্য আছে সেই কারণে, বুঝেছো তো। এই দেখো লেবু নুন চিনি শরবত দিচ্ছি, এটা আমি বরকে দিয়ে থাকি। অন্য বছর আম সেদ্ধ করে দিই বা গ্লুকন্ডি আনি, এবছর গ্লুকন্ডিটাও আনতে পারিনি। এবার ছেলেকে ভর্তি টর্তি সব করে দেখো, এখনও ছেলের কিন্তু একটা ব্যাগ, একটা জুতো, স্কুল শু, যেটা বুধবার থেকে স্কুল আছে, সেখানে স্কুল শু ওকে লাগবে, প্যান্ট লাগবে, জামা লাগবে, সব লাগবে। তবে দেখছি কবে কিনে দিতে পারি। কাজ করছি সেখানে, সেই কাজের ওখানে এবার প্রচণ্ড ঝামেলা হচ্ছে। ঝামেলা এই কারণে হচ্ছে, ময়লার ছেলেগুলো যারা গাড়িতে ময়লা তোলে, তারা তো এই গরমের জন্য ঠিক করে কাজে যাচ্ছে না, যার জন্যে লোকে পয়সা দিতেও চাইছে না। বা লোকে পয়সা না দিলে আমার তো কোনো পয়সা নেই, কেন বলো। আমি এক বাড়িতে কালেকশান করব, তখন 2 টাকা 4 টাকা 5 টাকার হিসাব করে, যত দূরে বাড়ি সেই হিসাব করে পয়সা দেয়, কাছে তো দেয় না। আর আমি কি রান্না দেখো, কালকে শাক ভাজা একটু তেলে ভেজেছি, আর খারকুল পাতা, আর এই যে কুন্দুরি দিয়ে মাছের ঝোল করেছি, আর এই যে থোরের ঘন্ট। খেয়ে তো নিয়েছি লেবু দিয়ে চটকে, কিন্তু একটুও ভালো খাইনি গো। তারপর একটু নিচে চাদরটা পেতে গরমের জ্বালায় শুয়েছিলাম, তো দেখছি ঘুম কিছুতেই আসছে না, এত গরম। টেবিল ফ্যানটা চালিয়ে তারপরে কি করলাম বলো, বসে পড়লাম যে ওই কাজে তো বেরোয়নি, এই কাজগুলো নিয়ে। এই বিলগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর প্রত্যেক মাসের আলাদা আলাদা করে নিজেদের খাতা কিনে বিলে এটা খাতায় নাম লিখতে হয়। পেন নিজের, কার্বন পেপার নিজের, খাতা নিজের, এগুলো কিন্তু সব আমাদের নিজের। খুচরো রেজগি পয়সা সেগুলো নিজের। তোমরা বলবে তাহলে এরম কাজ কে করে? সত্যি বলতে 1000-1500 টাকা যাই আসুক না কেন, ছেলের মানে কি বলো, যে মাইনাপত্র, এত মাইনা, যদি একটা মাইনা আমি দিতে পারি তাও তো ঠিক আছে। কত চাইবো লোকের কাছে, কত বলবো, তাই না? নিজেরও তো লজ্জা, চোখ লজ্জা বলেও তো কিছু আছে। কষ্ট করলে একদিন কেষ্ট পাবো, তোমরাই বলো। আর তোমাদের মনের জোরে আমি জোর পাই। একটা দিদিভাই বাংলাদেশ থেকে দেখে, বলেছে যে আমি তোমার ভিডিও, আমি আর আমার মেয়ে দেখি, তুমি কমেন্টে রিপ্লাই দিও। সত্যি কথা বলতে দিদিভাই, আমি কমেন্টে রিপ্লাই দিতে খুব ভালোবাসি, কমেন্ট করতেও খুব ভালোবাসি। তুমি রোজ করো, আমি রোজ রিপ্লাই দেবো। এই দেখো পায়ে ব্যথা করছিল, তাই বর এটা বেঁধে দিল। কালকে হাঁড়ি নিয়ে যাওয়া হয়েছিল, সেই হাঁড়িটা এখন রাত্রিবেলা এই দিতে এসছি। পাখাটা ঘুরিয়েছে, পাখাটা ঘোরাতে পারছে না, সে পাখাটাকে ঠিক করে দেবে। আর মায়ের গ্যাস ঠিক করবে, এগুলো সব অনেকগুলো কাজ করার জন্য আমার বরমশাই এসছে। তো দেখা যাক, বলছে আমার বরমশাই। তো চলো যাই।
এক এক সময় না নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে আমার মতো ভাগ্যবান আর মনে হয় পৃথিবীতে কেউ নেই। সত্যি কথা বলতে বিশ্বাস করো, এটাই সে বাস্তব কথা। কেন বলো তো? এই যে আমার বরের মতো এরকম মানুষ কজনার বাড়িতে আছে আমি নিজেও জানি না। কোনো অধৈর্য নেই, কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই, সবাইকে সমান চোখে দেখে। আমার মা, তার মা আলাদা বলে কোনো জিনিস নেই, সবাই তার কাছে সমান। তার সে সবার ভালো করতে চায়, কিন্তু সত্যি কথা বলতে সবার ভালো করতে গিয়ে কোথাও যেন সে নিজের ভালো আর করতে পারে না। আর যদি সে নিজের ভালো করতে পারতো তাহলে আজকে নিজের বাড়িতে বাস করতো। এই দেখো মায়ের ওই কাজটা করে দিয়ে চলে এসেছে গ্যাসটা, এত অবস্থা গ্যাসের খারাপ হয়েছে, সেইটাই বর সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। আমার বর গ্যাস সারানো কোথা থেকে শিখেছে? আমাদের বাড়িতে দুবার যে একবার সার্ভিসিং করেছি, একবার করেছি এত বছরে, সেই সময় আমার বর ভালো করে নজর দিয়ে দিয়ে দেখে আমার বর শিখেছে। ওই একদিন চোখের দেখা। সত্যি বলতে আমার বরের নলেজটা ভীষণ ভালো, এত নলেজ ভালো যে ও মাথায় যদি একবার কিছু দেখে না সেটা মাথায় ঢুকিয়ে নিতে পারে। আমাদের গ্যাসটা এখন ও সার্ভিসিং করে। আমার এই গ্যাস পরিষ্কার করতে করতেই আমার ভাইয়ের বউ গ্যাস খুলেছে, তার গ্যাসটা মানে যাও জ্বলছিল সে খোলার পর পুরোই বন্ধ হয়ে গেছে, তা বড় গ্যাসটা সেটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, মানে এত সুন্দর ভিতরে সব পাইপ টাইপ খুলে করে দিয়েছে, সে গ্যাসটা কিন্তু দারুণ জ্বলছে। আমার ছেলে এই যে গেছে, ও ফোনটা নিতে গেছে, ওকে বলেছিলাম তুই একটু পরে যাস, এই ভিডিওটা তুলে নেওয়ার পর তারপর তুই ফোনটা নিয়ে চলে আসি, তাই জন্য ও গেছে। তো বড় ভাই ছোটো ভাইয়ের বউ দেখো এই যে একটু ঝুড়ি ভাজা দিয়েছে, ছেলে খাবে না তো একটু জোর করেই দিয়েছে, তাহলে খেয়ে নে, গরমে খেতে চায় না। বাড়ি এসে রুটি ফুটি করেছি, 11টার সময় বাড়ি এসেছি, বাড়ি এসে রুটি ফুটি করে নিয়ে তারপরে হচ্ছে এই ওদের খেতে দিয়েছি। আর আমার ছেলে দেখো জামা কাপড়গুলো সব বাইরে মেলা চুলো নিয়ে এসছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম পুরো বোঝাই হয়ে যায়, রাখার কোনো জায়গা নেই। ভিজা জামা কাপড় যে কোনো একটা জায়গায় রাখবো তা নেই, বালতি করে যে বাইরে রাখবো, দেখবো রাত্রিবেলা সব কুকুরে, আগে এটাই করতাম, কুকুরে সব ছিঁড়ে মাখামাখি করেছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ। এবার যাব গ্যাস মুছতে। আমি ভাবলাম গ্যাসটা মুছে ভাত খাই, তা ভাবলাম না, দুপুরে তো ঠিক করে ভাত খাইনি, মনটা ভালো ছিল না, খারাপ ছিল, তাই ভাত অনেকটা ছিল। ছেলেকে বললাম বাবা তুই দুটো রুটি খা, দুটো ভাত খা, তা ও ছেলে মিশিয়ে খেয়েছে, তা আমি ওখানে খেতে বসে গেছি। এই দেখো ভাতটা খেতে। আর সত্যি কথা বলতে সামনাসামনি ভয়েসে তোমাদের সঙ্গে আজকাল ভিডিও করতে পারি না। এক তো আগে ছিল জায়গার অসুবিধা, আর এখন হচ্ছে কথা বলার অসুবিধা। আমি যেহেতু পরের বাড়ি থাকি, সব কিছুই আমাকে ম্যানেজ করতে হবে, আমার জন্য তো কারোর অসুবিধা করলে হবে না। আমি ভিডিও করব তো লোকের দায়, লোক তো লোকের মতো টিভিও দেখবে, গানও শুনবে, কথাও বলবে। আর জোরে চেল্লামিল্লি আসলে, গান আসলে, কথা আসলে না, তখন কি আসে বলো তো? নয় ইয়েলো ডলার, নয় কপিরাইট আসে, বা হয়তো সেন্ট বা ডলার কম আসে, কোনো ডলার সেন্ট তখন আমি পাই না। তো এত খাটনি, এত কষ্ট করার পর, এত কাজ করার পর তখন যদি কিছু না পাই তখন তো মনটা খারাপ হয়ে যায়, তাই না? এমন পাই যে মানে কি বলে জলের দামে ফলের রস, সেরকম হয়ে যায়। তো আজকে বাবা যেহেতু 1 বছর হলো, তা মনটা ভীষণ খারাপ। তো তোমরা পাশে থাকলে, সাথে থাকলে, অনেকে বলছো দিদিভাই তুমি যে ইচ্ছা নিয়ে ইউটিউবে এসছো তোমার পূরণ হবে। অনেকেই আমার কমেন্ট এখন করো, অনেকেই আমার ভিডিও দেখো। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারি, সেই ইচ্ছাটা যেন আমার পূরণ হয়। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার থাকলে হয়তো পূরণ হবে। তো এই দেখো গ্যাস, বললাম না খাওয়ার পরে গ্যাস মুছতে নিয়েছি। সমস্যা আমার এইটাই যে আমি খাবার পরে না পেটে চাপ দিয়ে কোনো কাজ করতে পারি না, তখন আমার যেমন বমি চলে আসে তেমন পেটেও আমার ভীষণ ব্যথা করে। জানি না কোনো সমস্যার কারণে কি না, সমস্যা হলেও কিছু করার নেই। কেন বলো তো? যে ডাক্তার দেখাবো এখন এই মুহূর্তে সেই ক্ষমতা আমার নেই। অনেকে হ্যাঁ বলবে যে তোমরা দিদিভাই রোজ কি বলো, সত্যি বলতে আমাদের মতো যারা জীবনযাপন করে না, একবার বেরিয়ে দেখো খুশির ভাণ্ডার, তোমার তরুণদা বলো, বাপ্পাদা বলো, তাদের শুধু চ্যানেলগুলোতে দেখবে যে আমাদের মতো মানুষ যারা এইসব কাজকর্ম করে তাদের জীবনটা কত কষ্টের, কত কষ্ট করে কাটে। তাও তাদের না নিজস্ব বাড়ি আছে, যে নুন আনুক ফ্যান আনুক খেয়ে দিন কেটে যাবে। আমাদের নিজস্ব বাড়ি নেই। আমার দুঃখ আকাঙ্ক্ষা একটাই জায়গা, যে আমার নিজের বাড়ি নেই। জানি না সে আকাঙ্ক্ষাটা কবে পূরণ করতে পারবো। এই দেখতে পাচ্ছ টিভিটা বন্ধ করলাম, কটা বাজে জানো? এখন 12:30, পৌনে 1টা বাজে। আর এই এত রাত হয়েছে, তো এই এত রাতে খেয়েছি, কালকে আমার হজম হবে না, কালকে সকালবেলা নিঘাত আমার বমি হবে। তো এত গরম লাগছে, গা ধুয়ে চলে এসেছি, আর এই পাখাটাকে দিলাম। আর পাখাটাকে আমি কিছুতেই ঠিকঠাক করে ঘোরাতে পারি না, জানো তো কেন বলো তো? কেমন যেন ভয় ভয় করে। আমার মাও তাই, মাও ঘোরাতে পারে না। এই পাখাটা নিয়ে এত সমস্যা। বর এই যে পাখাটা নিচে দুপুরবেলা শুয়েছিলাম, এখন কিন্তু বর যদি পাখাটাকে বেঁধে না দেয়, পাখাটা কিন্তু আমার পড়ে যাবে রাত্রিবেলা। দেখো দুল দুল করে দুলছে। তাই এই জিনিস কিনবো, রাখবো কোথায়, কোনো জায়গা নেই, সমস্যা ভীষণ, জানো তো। হ্যাঁ অনেকেই বলো দিদিভাই তুমি এই ঘরটা ছেড়ে দিতে পারো না। পারি গো, কেন পারবো না? আমার কি ভালো থাকতে ইচ্ছা করে না? আমার কি ভালো পড়তে ইচ্ছা করে না? আমার কি ভালো খেতে ইচ্ছা করে না? পৃথিবীতে তো সবার আছে। একই ঘরের মধ্যে পাখা, জানো তো, রোজ ঝুল পড়ে। আমারও ইচ্ছা করে, কিন্তু আমি সেই ইচ্ছা করে বলে সেইটা পূরণ করতে পারি না বলেই আমার কিন্তু আজকে ইউটিউবে আসা। তো পাখার সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, গা ধুয়ে এসেছি, তাও যেন মনে হচ্ছে গা থেকে আগুন বেরোচ্ছে, আগুন মানে আগুন। আর এই দেখো বর আমার এই রোজ আমার বরের কাজ, রোজ এই দড়ি দিয়ে পাখাটা বাঁধা,
আমি ক্যাপ ব্যান্ডেজটা খুলে দিয়েছি, ক্যাপ ব্যান্ডেজটা বেঁধে পায়ের ব্যথা তো একটু কমেছে, কিন্তু পাটা না আমার ফুলে যাচ্ছে। আমার ভাইয়ের বউ বললো, মেজদি তোমার পা তো ফুলে ঢোল হয়ে গেছে, হাঁটতেই পারছিলাম না, হেঁটে কী করে বাড়ি আসতাম। তো বাপের বাড়িতেই ক্যাপ ব্যান্ডেজ খুলে দিয়েছি। আর ওখানে এত রাত হয়েছে কেন, বাবার তো আজকে হচ্ছে বাবার মৃত্যুবার্ষিক, মানে আজকে 1 বছর হলো, কিন্তু বাবার মানে বাৎসরিক কাজ হয়নি, তিথি ও নক্ষত্র অনুপাতে ওটা মানে 7 দিন 8 দিন পিছিয়ে গেছে। 19 তারিখে বাবার বাৎসরিক কাজ। সেটাই দুই ভাই থেকে আমাকে বললো, দিদি তুই দাঁড়া, তুই একটু বলে যা যে কিসে কী করব। তুই তো জানিস সব কিছু ভালো। সেই কারণে থেকে ওদের দুজনকে বলে আসলাম কী কী করতে হয়। আমি জানো আমার জীবনে কোনো দিন এরকম অভিজ্ঞতা হয়নি, কিন্তু তবুও আমি লোকের থেকে শুনে শিখেছি। শেখার কোনো বয়স হয় না, যে কোনো বয়সে শেখা যায়, তাই না বলো? এ বর দেখো সাইকেল তুলছে, এখনও বরের গা ধোয়া হয়নি, বর গা ধোবে শুতে শুতে আমাদের আজকে 1টা পার করে যাবে। সকাল 5টা বাজবে না, ঘুম থেকে উঠতে হবে, কালকে আমাকে কাজে বেরোতেই হবে। মাসের আজকে অনেক তারিখ হয়ে গেছে, টাকাগুলো কালেকশন করে না দিলে তারাও মাইনা পাচ্ছে না, আমাকে বলছে দিদি তুমি দাও। সত্যি কথা বলতে লোকে টাকা দিচ্ছে না, আমি কি করব বলো? লোকে যদি টাকা দেয় আমার কি তুলে আনতে কষ্ট? একটা বাড়িতে 4বার 5বার যেতে হচ্ছে, বুঝেছো? এতটাই কষ্ট, এক এক সময় বিরক্তি লাগে, ধিক্কার লাগে। বর বলে তোমাকে করতে হবে না, তুমি ছেড়ে দাও, কিন্তু ওই যে পেটের জ্বালা, পেটের দায়। আর এই দেখো সাইকেল তুলছে, সাইকেল তুলে দিয়ে বড় উপরটা দেখছে, উপরে একটা বাসে একটা মানে ক্যালেন্ডার পুঁতবে, একটা পেরেকও পোতা যায় না, এমন অবস্থা বাসের। তো বন্ধুরা চলো, বর সাইকেলটা তুলে দিয়ে গা ধুতে যাক, আর আমি এখানে ভিডিওটা শেষ করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালোবাসা সাপোর্ট দিলে হয়তো আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূরণ হবে। জানি না কোনো দিন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো কিনা। তোমাদের ভালোবাসা ছাড়া সত্যি আমি অসম্পূর্ণ, তোমাদের ভালোবাসা পেলে একদিন হয়তো সত্যি সত্যি দাঁড়াতে পারবো।